দিনাজপুর বোর্ডের অধীনে এবারে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে 4টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এএসএম আলমগীর। আলমগীর, 4টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি, তো বোর্ড আসলে কি ব্যবস্থা নিতে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আসলে কি বলছেন এই ভয়াবহ ফলাফলের বিষয়ে? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। আসলে এই 4টি প্রতিষ্ঠান থেকে যে শতভাগ ফেল করেছে এই বিষয়ে আমি বোর্ড চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম। বোর্ড চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছে যে ইতিপূর্বে যেসব বিদ্যালয় থেকে শতভাগ ফেল করেছে এ বিষয়ে তারা মন্ত্রণালয়কে জানিয়েছে এবং মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেটি ব্যবস্থা নিয়েছে এবং এবছরও তারা সেই 4টি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য মন্ত্রণালয় পাঠাবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেই সাথে তিনি আরেকটি বিষয় বলেছেন যে যখন তারা ফলাফল হস্তান্তর করেন মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রী তখন এই বিষয়ে প্রেস ব্রিফিং করেন, তখন শিক্ষামন্ত্রী যেটি বলিয়েছেন যে আপনার এই যেহেতু কারিকুলাম পরিবর্তন হয়েছে শিক্ষার্থীরা আনন্দের সহিত তারা পাঠদান করবে, এই শতভাগ ফেলের সংখ্যা তারা কমে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আর এ বিষয়ে আমি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। সংশ্লিষ্ট শিক্ষা প্রধান আমাকে জানিয়েছেন যে বীরগঞ্জের চৌমুহনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস বানু আমাকে বলেছেন যে আসলে এই বছরই তারা কিন্তু আসলে তাদের সরাসরি স্কুলের তাদের যে শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীর মাধ্যমে তারা পরীক্ষা দিয়েছিলেন। ইতিপূর্বে তারা আসলে অন্য বিদ্যালয়ের মাধ্যমে তারা পরীক্ষা দিয়েছিলেন। কি কারণে এসব শিক্ষার্থী ফেল করলো এটি তাদের বোধগম্য নয়। তবে প্রধান শিক্ষিকা যেটি দাবি করেছেন তিনি আসলে অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার কারণে আসলে এই শিক্ষার্থীদের বিষয়ে তিনি টেক কেয়ার করতে পারেননি, ফলে এটি একটি কারণ হতে পারে। তো আমি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আসলে তারা ফলাফলটি পূর্ণাঙ্গভাবে তারা হাতে পাননি। ফলাফল পূর্ণাঙ্গভাবে হাতে পেলে আসলে এ বিষয়ে তারা সরেজমিনে গিয়ে তারা খোঁজখবর নিয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এই সংশ্লিষ্ট এলাকাবাসী আসলে বলতেছে যে এই বিদ্যালয়টিতে আসলে নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদেরকে পরীক্ষা উত্তীর্ণ করার বিষয়ে শিক্ষার্থীদের মনোযোগ দেওয়ার বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন যে আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের কাছ থেকে প্রতি বছর যেভাবে তারা সুযোগ সুবিধা নিচ্ছে, সুযোগ সুবিধা নেওয়ার পরে একটি শিক্ষার্থীও যে পাশ করবে না এটি আসলে কোনোভাবে তারা মানতে পারতেছে না। তাদের দাবি যে এই প্রতিষ্ঠানের এই বিষয়টি তারা তদন্ত করা হোক, তদন্ত করে প্রয়োজনীয় যারা এটার সঙ্গে জড়িত যেসব শিক্ষক বা অন্যান্য যে বিষয়গুলো জড়িত রয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছে। তো এই ছিল দিনাজপুরের শিক্ষা বোর্ডের আসলে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ফেল করার তথ্য। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এএসএম আলমগীর।